ঘরে বসে কিভাবে লাখ লাখ টাকা ইনকাম করা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুবেরিয়া জিসি। তো হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, আজকে আপনারা বুঝতে পেরেছেন আমি আপনাদের সাথে কি শেয়ার করতে যাচ্ছি, কিভাবে আপনারা ঘরে বসে লাখ লাখ টাকা ইনকাম করবেন। যে আপুরা আছেন যে তাদের হাজব্যান্ড তাদেরকে হাত খরচের টাকা দেয় না, এবং অনেক আপুরাই আছেন যে শুনি বা দেখি যে হাজব্যান্ড হাত খরচের টাকা দিতে চায় না, বা এক এক টাকার জন্য তাকে হিসাব দায় করতে হয়। এবং অনেক আপুরা আছেন যে অনেক পড়াশোনা করেছেন কিন্তু জব করতে পারেন নাই, তারা কি করবে। আবার অনেক আপুরা আছে যে বা হাজব্যান্ডের জন্য কিছু করতে চায় বা বাচ্চাদের জন্য কিছু করতে চায়, সংসারে মানে কন্ট্রিবিউট করতে চায়, বাট কোনো ধরনের রাস্তা নেই। সেসব আপুদের জন্য আমি বলবো যে আপনারা যারা হচ্ছে যে এই ধরনের মানে সমস্যায় ভুগছেন, আপনাদের জন্য একটাই সলিউশন, আপনারা অনলাইন বিজনেস স্টার্ট করতে পারেন। বিশ্বাস করেন, একেবারে অল্প পুঁজিতে আপনারা খুব সহজে ঘরে বসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন আমার মতো করে। হ্যাঁ, আমিও এরকম মানে অনেক পড়াশোনা করার পরে যখন এক পর্যায়ে আমি সিদ্ধান্ত নিলাম যে না, আমার দ্বারা জব পসিবল না, আমি জব করব না, কারণ আমার একটা বেবি হয়ে গিয়েছিল এবং আমি কোনো মতেই চাচ্ছিলাম না যে আমি বেবিকে রেখে বাইরে জব করব। তো এটা আসলে আমার পক্ষে মানে কখনোই পসিবল ছিল না যে আমি বাসায় বেবিকে রেখে আমি বাইরে জব করব, সেটা আমি মেনে নিতে পারছিলাম না। তো আমি যখন কেরিয়ার, সংসার এবং বেবি সব কিছু মিলে আমি কেরিয়ারকেই ডিস্ট্রয় করেছি, আমি আমার বেবিকে অবশ্যই আগে প্রাধান্য দিয়েছি। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এবং আমি আমার সিদ্ধান্তের জন্য অনেক হ্যাপি আছি যে আমি যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা হচ্ছে যে অবশ্যই আমি রাইট নিয়েছি, সেটা আমার জন্য রাইট আর কি। তো যাই হোক, সব কিছু মিলে হচ্ছে যে তখন আমি অল্প পুঁজিতে অনলাইন বিজনেস স্টার্ট করি এবং এই অল্প পুঁজিতে আজকে আমি অনেক দূর মানে আসতে পেরেছি। এটা বলবো না যে আমি অনেক বড় কিছু বিজনেস হয়ে গেছে, বাট আলহামদুলিল্লাহ 2 টাকার জন্য কারো কাছে হাত পাততে হয় না, হাজব্যান্ডকে গিফট দেওয়ার জন্য বা হাজব্যান্ডের কাছ থেকে টাকা নিতে হয় না, নিজের ফ্যামিলির জন্য দেওয়ার জন্য হাজব্যান্ডের কাছে চাইতে হয় না, নিজের বাচ্চার জন্য করার জন্য চেয়ে থাকতে হয় না, মানে যখন যেটা মন চায় সবার জন্য আলহামদুলিল্লাহ করতে পারি। তো সব কিছু মিলিয়ে মানে অনেক ভালো আছি। তো অবশ্যই আল্লাহর কাছে চাইতে হবে এবং আপনাকে অবশ্যই নিজের চেষ্টা নিজে করতে হবে। মানুষের কাছে চাইলে তো আপনি কখনোই পাবেন না, আপনাকে তো আল্লাহর কাছে চাইতে হবে। এবং অবশ্যই আপনার কোনো কিছু করার একটা দৃঢ় শক্তি থাকতে হবে যে হ্যাঁ, মেন্টালিটি সেট করতে হবে যে আমার দ্বারা পসিবল, আমিও পারবো। এবং অল্প পুঁজিতেই আপনারা চাইলে এরকম এক কালারের কাপড় কিনে, কিছু ব্লকের রং কিনে, কালার কিনে আপনারা এরকম বিজনেস স্টার্ট করতে পারেন। আলহামদুলিল্লাহ দেখবেন অনেক ভালো রেসপন্স পাবেন। এবং অবশ্যই কোয়ালিটি মেনটেন করবেন, যেন কোনোভাবে কোয়ালিটির সাথে যেন কম্প্রোমাইজ করা না হয়। আপনার প্রোডাক্টের কোয়ালিটি যদি বেস্ট হয় তাহলে অবশ্যই আপনার সেলও ভালো হবে। তো এই যে দেখেন, কথা বলতে বলতে এদিকে আমি আমার কাজটি কমপ্লিট করে নিয়েছি। এটা ছিল একটা কাস্টমারের কাস্টমাইজ ড্রেস, তো ওনাকে কাস্টমাইজ করে দিচ্ছিলাম। তো যেই কথা সেই কাজ, আস্তে আস্তে নিজের কাজটি কমপ্লিট করে নিচ্ছিলাম আমি। আপনারাও চাইলে এইভাবে খুব সুন্দরভাবে আপনারা আপনাদের অনলাইন মানে হচ্ছে যে বিজনেসটা আপনারা স্টার্ট করতে পারেন। সেই আপুরা যারা এই ধরনের সমস্যায় ভুগছেন, আপনারা ঘরে বসে কিছু করতে চাচ্ছেন, তাদের জন্য আজকে এই ভিডিওটি। তো দেখেন, এক কালারের কাপড়কে কিভাবে খুব সুন্দর করে অনেক এক্সপেন্সিভ ড্রেস বানিয়ে ফেললাম। এভাবে আপনারাও যদি করতে চান তাহলে নিজের মনোবলকে শক্ত রেখে সামনের দিকে এগিয়ে যান। আলহামদুলিল্লাহ আল্লাহ যা করবেন ভালো কিছুই করবেন।